নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব খুব মজাদার একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ অরহর ডাল। সাধারণত যারা নিরামিষভোজী তাদের ক্ষেত্রে তো এই ডাল খুবই প্রিয়। তো আমরা তো প্রায়ই শনিবারে এই ডাল খেয়ে থাকি, ভীষণই ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা চলো দেখতে থাকো এই ভেজ অরহর ডাল আমি কিভাবে তৈরি করছি। আমি এর জন্য 300 গ্রামের মতন অরহর ডাল খুব ভালো করে ধুয়ে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সামান্য একটু লবণ দিলাম, আর দিলাম সামান্য একটু তেল। এটা অবশ্য ট্রিক্স হিসাবেও বলতে পারেন, তার কারণ এই তেল দিলে প্রেসারের উপরে যে ফেনা জমে সেটা আর হবে না। এবার প্রেসারের মধ্যে ডালগুলো ছেড়ে দিলাম। জল গরম হয়ে গেলে প্রেসারের ঢাকনাটা এঁটে দেব। মাত্র 2টো সিটি দেব, খুব বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না, সেজন্য 2টো সিটি যথেষ্ট। এবার প্রেসারের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ডাল কি সুন্দর সেদ্ধ হয়েছে। আর সামান্য একটু জল দিলাম, আর তার মধ্যে একটু হলুদ দিলাম। এবার কড়াতে তেল দিলাম, আর ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। এবার কেটে রাখা টমেটোগুলো দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু লবণ দেব। হলুদ দিলাম, সামান্য একটু চিনি দিলাম, আদা পেস্ট, আর দিলাম 1 চা চামচের মতো হিং। এই হিং দিয়ে ডালের স্বাদই অন্যরকম হয়ে যায়। আর দিলাম রেড চিলি পাউডার। এবার ভালো করে কষিয়ে নেব। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, টমেটো বেশ সুসিদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার গরম ডাল ঢেলে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। ডাল ফুটতে শুরু করেছে। এবার কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো লবণ। ধনেপাতাগুলোও দিলাম। ডাল প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, প্রায় রেডি। একটু ঘি দিলাম। যেহেতু হিং আছে সেজন্য আমি আর গরম মশলা ইউজ করলাম না। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। আমি একটা পাত্রে ডালগুলো তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। ডাল খুব বেশি পাতলা হলেও ভালো লাগে না, আবার বেশি ঘন হলেও ভালো লাগে না, পরিমাণ মতোই হয়েছে। তাহলে বন্ধুরা, অরহর ডাল হিং দিয়ে একদম রেডি। বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে দেবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে বন্ধুরা,
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।